একটি সাধারণ কক্ষে প্রতিদিন ভিড় জমে নানা বয়সী মানুষের। কেউ জন্মগতভাবে বাক প্রতিবন্ধী, কেউ স্ট্রোকের পর হারিয়েছেন স্বাভাবিক কথা বলার ক্ষমতা, আবার কেউ শারীরিক প্রতিবন্ধকতার কারণে জীবন যুদ্ধে পিছিয়ে পড়েছেন। তাদের অনেকেরই ভরসার নাম একজন অবসরপ্রাপ্ত স্কুল কর্মী, যিনি কোনো ওষুধ ছাড়াই থেরাপি ও ব্যায়ামের মাধ্যমে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন। রাজধানীর ভাসানটেক উচ্চ বিদ্যালয়ের সাবেক দপ্তরি হিসেবে পরিচিত এই ব্যক্তি দীর্ঘদিন ধরে বিনামূল্যে মানুষের সেবা করে আসছেন। আমার এক রুগী, তার বাচ্চা বুবা ছিলেন, সে সুস্থ হওয়ার পরে সে আমার একটা টাকা দিতে পারে না। সে বললো যে আমি তো কিছু দিতে পারলাম না। সে রাত 12টা পর্যন্ত রিক্সা চালে আমার 500 টাকা দিয়া সে চোখের পানি ছেড়ে দিল। আমি বললাম যে আপনি কেন আমার লেগে টাকাটা দিলেন? বলে আপনি না দিতে পারলে আমার কষ্ট লাগে। আমি বললাম যে না, আমি টাকা লাগবে না, আমি অনেক খুশি। তার চিকিৎসা পদ্ধতিতে নেই কোনো ওষুধ বা ব্যয়বহুল চিকিৎসা সামগ্রী, বরং ধৈর্য, নিয়মিত অনুশীলন, শারীরিক থেরাপি এবং মানসিক উৎসাহই তার প্রধান হাতিয়ার। আমি তো আল্লাহর কালাম করে বলি, আমি তো কারো টাকা দিই না, কারো জুলুম করি না, কোনো ওষুধ দিই না, কোনো কিছু দিই না। আমি তো কারো খারাপ কাজ করি না। আমি চাই যে একটা সন্তান যে বোবা, কথা বলতে পারে না, সে যে সুস্থ কথা বলতে পারে। তার মা, তার বাবারা যে দেখার পরে যে চোখে পানি এসে পড়ছে, আমার মেয়ে কথা বলতেছে, দেখার পর সে কাম যে আল্লাহ তুমি কত বড় মহান, সুস্থ করে দিচ্ছ। প্রতিদিন সকাল থেকে নিজের অন্যান্য কাজের পাশাপাশি রোগীদের সময় দেন তিনি। তার কাছে আসেন বাক প্রতিবন্ধী শিশু, স্ট্রোকে আক্রান্ত ব্যক্তি এবং বিভিন্ন ধরনের শারীরিক প্রতিবন্ধকতায় ভোগা মানুষ। রোগীদের সঙ্গে কথা বলা, বিশেষ ব্যায়াম করানো এবং ধাপে ধাপে যোগাযোগের সক্ষমতা বাড়ানোর চেষ্টা করেন তিনি। ব্যথার যন্ত্রণা মনে করেন আমি নড়াচড়াও করতে পারতাম না, যে পুরো শরীর মনে হচ্ছে যে আমার একদম অবশ হয়ে গেছে। এইভাবে আমি প্রায় 8-9 মাসের মতো আমি রেস্টেই ছিলাম। তো উনি আল্লাহ রহমত আমার মনে করেন 2-3 মাস চিকিৎসা দিয়েছে, দেওয়ার পরে আমি আলহামদুলিল্লাহ এখন পুরা সুস্থ। এনে টেরাপিটা ভালো আল্লাহর মলে আমি টেরাপিটা উপকার হয়েছি। হ্যাঁ, এই ব্যায়ামরা করছে, এটা আমি উপকার হয়েছি। 5 বছর পর্যন্ত অনেক চিকিৎসা করছি, ভালো হয় নাই। পরে আমি একজনের কাছ থেকে শুনছি, উত্তর ভাসানটেক একজন কবিরাজ আছে, তার কাছে গেলে মোটামুটি ভালো হতে পারে। আমি বিশ্বাস করি নাই তেমন, তারপরও আসছি। আসার পরে চাচাই কইলেও কয় 1 সপ্তাহের মধ্যে হাঁটবো। আমি হাসে দিছি, বলে হাঁট। চাচা তো আশা দিল, আল্লাহ দিল রহমত করে হাঁট দেখি। পরে ট্রিটমেন্ট করার পরে থেরাপি করার পরে এই 1 সপ্তাহের মধ্যে হাঁটছে আমার ছেলে। রোগীদের স্বজনরা জানান, নিয়মিত থেরাপি ও অনুশীলনের মাধ্যমে অনেকেই ইতিবাচক পরিবর্তন অনুভব করেছেন। বিশেষ করে যারা কথা বলতে পারেন না বা কথার জড়তা রয়েছে, তাদের ক্ষেত্রে ধৈর্যের সঙ্গে অনুশীলন করিয়ে যোগাযোগ দক্ষতা বাড়ানোর চেষ্টা করা হয়। শুনতো না, সেবা দেওয়ার রিপন মোল্লা জানান, মানুষের উপকার করাই তার মূল লক্ষ্য। তিনি বিশ্বাস করেন আন্তরিকতা, ধৈর্য এবং নিয়মিত অনুশীলনের মাধ্যমে অনেক সমস্যার উন্নতি সম্ভব। আল্লাহর কালামের মাধ্যমে চিকিৎসা করে আল্লাহ সুস্থ করে দেয়। এর আল্লাহর রহমতে আল্লাহ দিলে স্ট্রোক করা রোগী, শিশু, বাচ্চা, বুবা, প্রতিবন্ধী আল্লাহ দিলে ইনশাআল্লাহ কাজে আসে। আল্লাহ তাদেরকে আল্লাহ সুস্থ করে দিয়েছে। কারণ আমি যে কত রোগী চিকিৎসা করে সুস্থ করছি, আল্লাহ ছাড়া কেউ জানে না, কোনো হিসাব নাই। এই যে আমার সামনে একজন অন্ধ মানুষ আসছে, সে ভাই খালি রুগী আসে আর যায়, আসে আর যায়, আসে আর যায়। সরকার যদি আমাকে কোনো সহযোগিতা করে, আমার এখানে চেয়ার নাই, কোনো কিছু নাই। এই যে মনে করেন যে আমি সরকার চেয়ার নাই, কোনো কিছু নাই, তারপরে মনে করেন আরো যন্ত্রপাতির দরকার লাগে, থেরাপি মেশিন লাগে, লাগে, এগুলি আমি কোনো কিছু নাই আমার কাছে। তারপরে আমি আল্লাহর রহমতে আমার হাতের দ্বারাতে যেটুকু আল্লাহর রহমত চেষ্টা করি, আল্লাহ সুস্থ করে দেয়। তাই কোনো আর্থিক লাভের চিন্তা না করে তিনি বছরের পর বছর ধরে এই মানবিক কাজ করে যাচ্ছেন। আমি রিপন বাইরে অনেক 40-45 বছর ধরে চিনি। ওনার অনেক রোগী হয়, ইনশাল্লাহ ওনার এই কালামের দ্বারাই ইনশাল্লাহ সবাই সুস্থ হয়। ব্যস্ত নগর জীবনের ভিড়ে এমন নিঃস্বার্থ উদ্যোগ অনেকের কাছে অনুপ্রেরণার নাম।